হাফেজার সাথে যে 23 জন ছাত্রছাত্রী ছিল তার ভিতরে 21 জনের সাক্ষাৎকার দিয়েছে। ওই 21 জনের সাক্ষাৎকার দিয়েছে, 21 জনই বলছে যে ওই হাফেজার সাথে তার হাফেজারের সে কি আপত্তিকর অবস্থায় তারে দেখছে। এটা আমরা ওই যে ওই সাক্ষাৎকার তারা 5 জনে জেনেছে, ওই 5 জনের সাক্ষাৎকারই আমরা জানতে পারছি। আমরা তো তদন্ত কমিটি পাঠাইছি, আমরা দেখিও নাই। পরবর্তীতে আমরা মোবাইলে আমাদের দেখাইছে যে পোলাপানের কি তারা বলছে, এবং এই ডকুমেন্টস আমাদের অনেকের কাছে ডকুমেন্টস আছে, আতাউল্লাহর এই যে দুর্ঘটনার ডকুমেন্টস। এবং সে যে মাদ্রাসায় থাকে ওই মাদ্রাসায় একটা ছেলেরে পিডাইয়া কিডনিতে সমস্যা করছে, এই জন্য আমি মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে আমি জড়িত, যে কারণে আমি মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসার সভাপতি তৎকালীন, আমরা যাইয়া ওই ছেলের মা বাবার কাছে পায় পর্যন্ত ধরছি যে আপনারা কোনো মামলা করেন নাই আতাউল্লাহর জন্য। আতাউল্লাহর জন্য মামলা করলে তো আমরা মাদ্রাসা কমিটিও ফাঁসে যাই। যেই কারণে আমরা এত কিছু ত্যাগ স্বীকার করে হইলেও আমরা দুর্ঘটনাগুলো বলতে চাইনি। উনি একজন আলেম, এই জন্য। কিন্তু উনি যে আলেম নামের একজন কলঙ্ক, এটা তো আমরা জানতাম না। এরপরে আমাদের ওই জায়গা থেকে যখন বিতাড়িত হয়, তারপরে হেতালিয়া বাদঘাটের পূর্ব পারে, দক্ষিণ পারে, পূর্ব পাশে ওই জায়গায় আকনবাড়ি নামে এক মসজিদে ইমামতি করছে। ওখানে যাওয়ার পর ও জায়গায় 3 মাসের ভিতরে ওনার বিভিন্ন দুর্ঘটনার ঘটনা, এবং ও জায়গায় থেকেও উনি ওই জায়গার কমিটির মানুষের মাইর খেয়ে আইছে। আপনারা জানলে অবাক হবেন, উনি যেই জায়গায় যায় সেই জায়গায় যে মাদ্রাসার ছাত্রছাত্রীদের গার্ডিয়ানরা যারা মারা যায়, ছোট্ট বাচ্চা নিয়ে মা যায়, মায়ে যাওয়ার পরে মায়ের নামে অনেক মায়ের কুপ্রস্তাব দিয়েছে। এরকম আমাদের এলাকায় দুর্ঘটনা আছে। আপনারা তথ্য নিয়ে 1 নং ব্রিজে যদি আপনারা যান, যাইয়ে তথ্য নিলে বেশি ভালো জানতে পারবেন আমার তেও। এখন কথা হচ্ছে এই ধরনের আজকের উনি মার খেয়েছে, কালকের আমি মার খামো না। উনি তো আলেম না, উনি তো হাফেজ হয়ে যদি এরকম দুর্ঘটনা ঘটাইতে পারে, এর চাইতে আর চরম এই দুর্নীতি বাস আর কে হইতে পারে? এর জন্য আমরা সরকারের কাছে এবং প্রতিনিধির কাছে, এলাকার কাছে, সকলের কাছে এই যে তাকে অপমান করেছে, এই অপমানের আমরা বিচার চাই। আর মহিলা সংক্রান্ত ব্যাপারে যেগুলো ঘটেছে তা সবই সত্য, কোনো মিথ্যার লেশ মাত্র নাই। তাই যদি ঘটনা নিতে চান তাও রেকর্ড আছে, তা দেখতে পারবেন আপনারা। ওনার সাথে পূর্ব বিরোধ ছিল। আমি ওনার সাথে আমার ঘর ভাড়া পাবো, মাদ্রাসার ভাড়া দিছি ওনার কাছে, ওই ভাড়া আমারে দেয় না, এই নিয়েই ওনার সাথে বিরোধ। উনি ওই দিন আসছে, আসার পরে ওনার কাছে বললাম যে আমি তো আপনার কাছে 21 মাসের ভাড়া পাবো, এই ভাড়াটা দেন। তখন উনি এইটা নিয়ে কথা কাটাকাটি করার কারণে ওনার যে চেয়ার ছিল ওই চেয়ার দিয়ে উঠে আমার বাড়ি দেয়। তখন আমিও হাতাহাতি করি, আমার মাথায় যে রক্তাক্ত ছিল ওইটা ওনার জামায় লাগছে। কিন্তু এখন উনি অপপ্রচার চালাইতেছে যে আমাকে মারধর করছে, কিন্তু আমরা ওনার গায়ে কোনো হাত দেই নেই, ওনার কোনো নখের আঁচড়ও নাই। কিন্তু সামাজিক মাধ্যমে উনি এটারে বিভ্রান্তি চেষ্টা করতেছে। মাদ্রাসার পরিচালক ছিল, সেই ওস্তাদের অনেক নির্যাতন করত। বিভিন্ন সময় এসে বলতে আপনার চাকরি করা লাগবে না। অনেক শিক্ষক বেতন ছাড়াও চলে গেছে, তারপরে ওই বেতন চাওয়ার জন্য আসছে, অনেক ঘোরাঘুরি করার পরে বেতন নিতে পারে নাই। আমি এখন পর্যন্ত গত বছরের 24 সালের এখনও 20,000 টাকা বেতন পাবো। এই বেতন আমাকে দেয় নাই, বহুবার চাওয়া হয়েছে, এখনও দিতেছে না। আমি এখনও 20,000 টাকা পাবো।